আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে গোপালগঞ্জ ওনাপাড়া গ্রামে। তো সিফাতের কবুতর খামারে আসছি। তিনি ছোট করে একটা কবুতর খামার তৈরি করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি কিছু দেশি জাতের কবুতর পালন করেন। তো আমরা এখন সিফাতের সাথে একটু কথা বলবো। এই যে সিফাতটা আপনারা দেখতে পারতেছেন। সিফাত, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি যে পড়াশোনার পাশাপাশি কিছু দেশি জাতের কবুতরও পালন করতেছো, তো এটা খুবই ভালো। তো তোমার কয় জোড়া কবুতর আছে? দেশি কবুতর 10 জোড়া কবুতর আছে। তুমি প্রতি মাসে এখান থেকে কয় জোড়া বাচ্চা পাচ্ছ? 6 জোড়া পাচ্ছ। মানে সব জোড়া সবগুলো রানিং হয় না আর কি, না? বুঝতো। তো ওই তোমার দেখেছি ওমেও কয়েক জোড়া আছে। এখন কয় জোড়া আছে তোমার ওমে? 4 জোড়া ওমে আছে। আচ্ছা, তুমি যে খোপটা তৈরি করছো এটা তো খুব একটা ভালো মানের। কয় খোপের খোপ? 24 খোপ। এটা কেমন খরচ আছে খোপটা বানাইতে? 3,000 টাকার মতো খরচ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার সুন্দর একটা খোপও আছে। খোপটা তারা নিজেরাই তৈরি করছে। খুব ভালো একটা খোপ হয়েছে। দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা খোপ তৈরি করছে। এই যে সিফাতের কবুতর গুলা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু কবুতর আছে, আরো কিছু কবুতর আছে। 10 জোড়া কবুতর হবে। এই কবুতর পালন করতে মানে কেমন কি খরচ? এই কবুতর পালতে আমার খরচ লাগে না। কি খাও তোমরা? খাও কি? গম সাথে ধানও মনে খাও, না? ধান আছে। গম আর ধান খায়। ভালো, তুমি করতেছো। এটা কবে থেকে শুরু করছো আর কি? এটা এই যে 3-4 মাস হয়েছে। 3-4 মাস শুরু হয়েছে। ভালো, ঠিক আছে। এটা খুব ভালো হয়েছে। তোমার কবুতর খামার এসে আমরা খুব আনন্দিত করছি যে ভালো একটা খুব তৈরি করছো। তো কবুতর তোমার কি আরো বাড়ানোর ইচ্ছা আছে কিনা? মানে এর থেকে কি আরো কবুতর বাড়াবা নাকি? আরো তুমি যে সিরাজি আছে, বিভিন্ন জাতের কবুতর আছে পর্যায়ক্রমে, এগুলো কি কেনার ইচ্ছা আছে? ঠিক আছে। তারপর আমরা তোমার এখানে এসে খুবই খুশি হইলাম। আপনারা যারা নতুন যে কবুতর পালতে চান তারা আসলে এইভাবে শুরু করতে পারেন। প্রথম অল্প করে শুরু করতে পারেন। এখানে কবুতরে আসলে মানে প্রায় বলা যায় যে অর্ধেক অর্ধেক লাভ। আপনারা শুরু করেন সিফাতের মতন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।